প্রতারণার এই অভিযোগটা কিন্তু খুব মারাত্মক। প্রতারণা করছে দুইজনই, যদি দুইজনকে বলে তাহলে জনগণ এখান থেকে কি শিখবে? মানে সবাই খালি জনগণের উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো ফলে একজন আরেকজনকে বলছে আপনি প্রতারণা করেছেন, ওরা বলছে ওনারা প্রতারণা করেছেন। আমাদের কাছে মনে হয় এই অন্তহীন বিতর্কের বীজ যেটা বপন হয়েছে এইটা বোধহয় শেষ হবে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটা অন্তহীন বিতর্কের ফাঁদে বাংলাদেশকে ফেলে দিয়ে গেছে এবং এই বিতর্কটা চলতেই থাকবে। ফলে এইভাবেই আমাদের পার্লামেন্টটা চলবে, যে পার্লামেন্টটা হওয়ার কথা আইনসভা, আইন মানে তো বিতর্ক হবে, আইনের তো ব্যাখ্যা সবাই একরকম দেবে না, এবং সেই কারণে আইনে স্পেসটা থাকবে যে যা কিছু লেজিটিমেট তা সবসময় মরাল নাও হতে পারে। ফলে মরালিটি অ্যান্ড লেজিটিমেসি এই দুটার মধ্যে বিরোধ সবসময় চলতে থাকবে। আইনে যা আছে তা সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে, কারণ শেখ হাসিনা তো একটা আইন দিয়ে চলতেন, সেই আইনকে তো আমরা ন্যায়সঙ্গত মনে করি নাই, যে কারণে তো অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। ফলে আইন মানতেই হবে, এটা যেমন ঠিক নয়, আবার আইন না মানলে চলবেও না। এইখানে যে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে যায়, কতটুকু মানবো আর কোন জায়গায় মানবো না, কোন জায়গাটা মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়, কোন জায়গায় আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোন জায়গায় দীর্ঘদিনের চলে আসা যে কনভেনশনগুলো সেগুলোকে সে আঘাত করে, কোন জায়গায় আইন আবার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়, এই ডিবেটগুলো তো পার্লামেন্টে হবে। পার্লামেন্ট এই জন্য প্রাণবন্ত হয়ে ওঠে একটা ডিবেটের মধ্য দিয়ে। এই ডিবেটে প্রত্যেকে শেখাতে পারে, প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে শিখতে পারে। একজন নবীন পার্লামেন্ট সদস্য, তিনি তার হয়তো ওই বিষয়ে তার ধারণাটা ভালো আছে, তিনি যদি একটা আলোচনা করেন, চমৎকার একটা আর্গুমেন্ট যদি করেন, গোটা পার্লামেন্ট তো এখানে এডুকেটেড হতে পারে। শুধু পার্লামেন্ট হবে না, আমাদের এখন তো আমরা সব অন এয়ারে দেখছি, জাতীয় কিন্তু দারুণ বলেছেন, এরকম করে তারাও কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ এই বিতর্কের মধ্যে দিয়ে আমরা কিছু শিখছি। কিন্তু যখন হইচইটা হতে থাকে তখন কেউ কারো কথা শোনে না। হইচই, তখন মানুষ কিন্তু হইচইয়ের মধ্যে যুক্তিটা দেখে না, তারা দেখে পার্লামেন্ট সদস্যরা এরকম হইচই করছে, তার মানে এটা যদি পার্লামেন্টে হতে পারে তাহলে আমার স্কুল কমিটিতে, ম্যানেজিং কমিটিতে হবে না কেন, সেটা আমার মানে বিশ্ববিদ্যালয় সংসদে হবে না কেন? আমরা এই জায়গায় এই জন্য মনে করি যে পার্লামেন্ট হবে এমন একটা জায়গা, হিটেড ডিবেট উইথ ডিসেন্ট ম্যানার। কোনো জায়গায় কেউ ছাড় দেবে না, কারণ কেউ তো, প্রত্যেকে তো একটা জনগণের কমিটমেন্ট আছে তার পিছনে। ফলে এই বিতর্কের শেষ বিন্দু পর্যন্ত লড়তে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে তিনি একজন পার্লামেন্ট মেম্বার, তিনি মানে রাষ্ট্রের যে তিনটা অর্গান, যদি বলি লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ যে আইন দিয়ে চলবে সে আইন তো তৈরি হবে পার্লামেন্টে। জুডিশিয়ারি যে আইন দিয়ে বিচার করবে সেই আইনও তো তৈরি হবে পার্লামেন্টে। এই জন্য পার্লামেন্ট মেম্বারদেরকে তো আমরা যদি বলি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী এত উপরে কেন তারা উপরে, তাদের এই কারণে যে তাদের তৈরি আইন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হবে, যতক্ষণ পর্যন্ত আর একটা আইন না আসছে।